নমস্কার বন্ধুরা, ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রাশিচক্রের মোট 12টি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব। আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তুলা রাশি সাধারণত সৌন্দর্য, সামঞ্জস্য, ভারসাম্য ও সম্পর্কের প্রতীক। এ রাশির জাতক জাতিকারা চমৎকার নৈতিক বোধসম্পন্ন, সামাজিক ও শৈল্পিক। মে 2025-এ শুক্র, রাহু ও শনির বিশেষ প্রভাবে তুলা রাশির জাতকদের জীবন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারে। মে 2025 তুলা রাশির জন্য একটি সম্ভাবনাময় এবং শিক্ষামূলক মাস হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক স্বস্তি ও প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলবে। তবে সম্পর্ক, স্বাস্থ্য ও খরচে একটু বাড়তি নজর রাখতে হবে। ধৈর্য ও ভারসাম্য বজায় রাখলে এই মাস আপনার জীবনে সুন্দর কিছু সুযোগের দরজা খুলে দেবে। 1. কর্ম ও পেশা, চাকরি ও কর্মজীবন। এই মাসে কর্মক্ষেত্রে তুলা রাশির জাতকদের জন্য বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে যা আপনার দক্ষতার পরীক্ষা নেবে। অফিসে কারো সঙ্গে মতবিরোধ হলে সেটা কৌশলে মিটিয়ে নেওয়া ভালো। পদোন্নতি সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন, তবে নেতৃত্ব প্রদর্শনের সময় অহংকার এড়িয়ে চলুন। চাকরি পরিবর্তন, মে মাসে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সুযোগ আসবে। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। বিদেশে কাজের সুযোগও আসতে পারে। ব্যবসা, ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো। নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে। পার্টনারশিপ ব্যবসায় যারা আছেন, তারা সতর্ক থাকুন, বিশ্বাসভঙ্গের সম্ভাবনা দেখা দিতে পারে। 2. অর্থ ও সম্পদ, মে মাসে তুলা রাশির জাতকদের অর্থনৈতিক দিক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে, তবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে, যেমন গৃহসংস্কার, ভ্রমণ বা চিকিৎসা। জমি, সম্পত্তি বা শেয়ার সংক্রান্ত লেনদেনে লাভ হতে পারে। কোনো বন্ধুকে টাকা ধার দিলে ফেরত পেতে বিলম্ব হতে পারে। উপদেশ, মাসের শেষ দিকে একটি বাজেট তৈরি করুন এবং খরচ বাঁচানোর চেষ্টা করুন। 3. প্রেম ও সম্পর্ক, প্রেমোজ্জীবন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে প্রেমের ক্ষেত্রে আবেগ ও বাস্তবতা একসাথে চলবে। যারা একক বা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। বন্ধুর মাধ্যমেও প্রেম শুরু হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে গভীরতা বাড়বে। একসাথে ভ্রমণের পরিকল্পনা সম্পর্ককে আরও মজবুত করতে পারে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানো এবং খোলাখুলি আলোচনা করলে সম্পর্কের সমস্যা দূর হবে। সন্তানদের নিয়ে গর্বিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বিবাহ প্রার্থী, বিবাহযোগ বা সম্পর্কের প্রস্তাব আসতে পারে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। পরিবারের সাহায্যে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। 4. স্বাস্থ্য, মে মাসে স্বাস্থ্য ভালো থাকলেও কিছু সাবধানতা জরুরি। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ আপনার ঘুমের সমস্যার কারণ হতে পারে। যারা আগে থেকে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, তাদের নিয়মিত পরীক্ষা করা উচিত। ফাস্ট ফুড, ঠান্ডা পানীয় ও অনিয়মিত ডায়েট এড়িয়ে চলুন। শরীরচর্চা ও মেডিটেশনে মনোযোগ দিন, তা মানসিক ও শারীরিক প্রশান্তি দেবে। 5. শিক্ষা ও প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের জন্য মে মাস ইতিবাচক, তবে ফোকাস ধরে রাখা জরুরি। যারা উচ্চশিক্ষা বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় শুভ। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত রুটিন মেনে চলা আবশ্যক। প্রযুক্তি, ডিজাইন, আইন ও আর্টস বিভাগের ছাত্রদের জন্য ভালো সময়। 6. পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক, পারিবারিক জীবনে মে মাসে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে, তবে ভালো ব্যবস্থাপনায় তা সহজে সমাধানযোগ্য। পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। তাদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শান্তি বাড়াবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে, তারা আপনার পরামর্শ চাইতে পারে। প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে মতভেদ হলে তাতে বেশি গুরুত্ব না দিয়ে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সামাজিক জীবন, আপনার উপস্থিতি সমাজে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সামাজিক অনুষ্ঠান বা কোন জনহিতকর কাজে অংশ নিলে প্রশংসা পাবেন। 7. ভ্রমণ, ভ্রমণের জন্য মে মাস তুলনামূলক শুভ।
কাজ বা ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে, যেটা লাভজনক হবে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, তবে খরচের দিকে লক্ষ্য রাখা জরুরি। যাত্রার সময় ব্যক্তিগত স্বাস্থ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা উচিত। 8. শুভ তারিখ ও রং। শুভ তারিখ 3, 9, 13, 18 ও 28 মে। সতর্ক অবলম্বন করুন 7, 16, 25 মে। শুভ রং হালকা নীল, ক্রিম ও সাদা। এড়িয়ে চলুন ডার্কা লাল ও ধূসর। 9. প্রতিকার ও উপদেশ। শুক্রকে প্রসন্ন করতে শুক্রবার সাদা ফুল ও প্রসাদ দান করুন। ও শ্রী শুক্রায় নমঃ এই মন্ত্রটি শুক্রবারে জপ করুন। দরিদ্র ও মহিলাদের সেবা করুন, বিশেষ করে সাদা বস্ত্র বা দুধ দান করলে ফল শুভ। হালকা সঙ্গীত শুনুন, চিত্রকলায় মন দিন, মানসিক শান্তি বাড়বে। মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এবং এটি শক্তি, আত্মবিশ্বাস ও নতুন সূচনার প্রতীক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।